মাধ্যমিক ব্যাচ তোরা যেটা করছিস সেটা হচ্ছে এখন তোরা পেজ নাম্বার 283 অমিতাভ মিত্র 283 যদি বই না থেকে থাকে আমি তোদেরকে ছবি দিয়ে দিচ্ছি 283 পেজে 4 এর অল করছিস দীর্ঘভিত্তিক প্রশ্নের মেন্সুরেশনে 5 করছিস 7 করছিস 8 করছিস 9 করছিস আর 12 করছিস ঠিক আছে আর তোরা 45 মিনিটের মতো টাইম নিয়ে একটা সলভ করার জন্য তারপর আমি সলভ করে দিচ্ছি যাদের যেটা আটকাচ্ছে যাদের 9 অঙ্কটা আটকেছে 9 অঙ্কটা অ্যাকচুয়ালি ক্লাস 8 একটু তোকে পৌঁছাতে হবে 9 অঙ্কটা করার জন্য ক্লাস 8 এর একটা ফর্মুলা কাজে লাগবে কিসের ফর্মুলা a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা a কিউব প্লাস b কিউব এর দুটো ফর্মুলা ছিল একটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর একটা ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তো প্রথমে যে ফর্মুলাটা বললাম মানে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ওই ফর্মুলাটা এই অঙ্কটা কাজে লাগবে কেন দেখো বলেছে যে গোলকের ব্যাসার্ধের দুটো গোলকের ব্যাসার্ধের যোগফল দেওয়া আছে 10 সেন্টিমিটার আমি মনে করলাম একটা ব্যাসার্ধ x তা আমাদের রেডিয়াসটা y ধরে নিয়েছি সো x y হচ্ছে 10 সেন্টিমিটার আর তাহলে ঘনফলের যোগফল মানে the summation of their volumes তার আয়তনের সমষ্টি ঘনফল মানে আয়তন কেমন তো আয়তনের সমষ্টি দেওয়া আছে 880 তার মানে একটা গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই r কিউব তার একটা ক্ষেত্রে 4/3 পাই x কিউব আর আলাদা যে স্কয়ারটা আছে সে ক্ষেত্রে 4/3 পাই y কিউব এদের দুজনের সমষ্টিটা হবে 880 ওকে তারপর কি করে ক্যালকুলেশনটা কাজে লাগাবো তোরা অঙ্কটা দেখতে থাক ধরি ব্যাসার্ধগুলি হলো x এবং y এখন x plus y হচ্ছে 10 ইকুয়েশন 1 তাই তো ব্যাসার্ধের সমষ্টি দেওয়া আছে আয়তনের সমষ্টি the summation of their volumes 4/3 পাই প্রথমটার ক্ষেত্রে x কিউব দ্বিতীয়টার ক্ষেত্রে y কিউব সমান কত দেওয়া আছে 880 পাশে একটু লিখে দিই যেহেতু আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক এটা ফর্মুলা হ্যাঁ বলছি আমি তোকে 10 মিনিট পরে ফোন করি 10-15 মিনিট পরে হ্যালো হ্যাঁ 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 বাদ দিয়ে আর পরে করতে পারিস কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবি ওকে তো দেখ 880 এবার দেখ x কিউব প্লাস y কিউব সমান 880 ইনটু 3/4 আর পাই মানে 22 এর সাথে যেটা বসে গিয়ে 7 এর 22 হয়ে যাচ্ছে 210 হবে এটা এখন এইটা x কিউব প্লাস y কিউব এইটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি যেটা যেখানে প্রয়োজন হচ্ছে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y সমান এখানে নাকি 210 হয়েছে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে x প্লাস y এর মান কত দিয়েছিল বলতো 10 ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি 10 দেওয়া ছিল মনে পড়ছে সেই দিক থেকে এটা 10 তার হোল কিউব মাইনাস 3x ইনটু y ইনটু 10 সমান 210 10 হোল কিউব মানে 1000 তাহলে মাইনাস 30xy সমান 210 মাইনাস 1000 তার মানে মাইনাস 30xy সমান মাইনাস 790 মাইনাস 790 সো xy সমান হচ্ছে 790 বাই 30 xy x টা কি ছিল প্রথম গোলকের ব্যাসার্ধ y টা কি ছিল দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ তাহলে xy গোলকের ব্যাসার্ধের গুণফল the product of the radius of those spheres তাহলে সুতরাং ব্যাসার্ধ দ্বয়ের গুণফল এটা হচ্ছে কত 1/3 সেন্টিমিটার এটা কত নম্বর ছিল এটা 9 নম্বর
না এখন যাদের 12 নম্বরটা আটকেছে দুটো গোলক আছে, দুটো গোলককে গলানো হয়েছে, গলিয়ে সেটা গলিয়ে কি বানানো হচ্ছে, দুটো গোলকে যে গলানো হচ্ছে তাদের ব্যাসার্ধও কিন্তু দিয়ে দিয়েছে। এখন গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করা হয়েছে। এখন একটা ফাঁপা গোলক যদি আমি এখানে ক্রস সেকশন করি এইভাবে, তো আমি এরকম একটা চেহারা দেখতে পাবো, হ্যাঁ কি না? এরকম একটা চেহারা দেখতে পাচ্ছি, যেটা এটা যদি ক্রস সেকশন করে দিই গোলকটাকে, ঠিক আছে? তো এই যে ফাঁপা গোলক, এখন এই যে এই পোরশনটা আমি যদি এটাকে টপ ভিউ দেখাই, তাহলে এরকম চেহারা পাচ্ছি আমি, যেখানে বলেছে যে ফাঁপা গোলক তৈরি করা হয়েছে তার পুরু বা বেধ বা থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার। জড় পদার্থ কোনো উত্তর দেয় না, 1 সেন্টিমিটার, রাইট? এখন প্রশ্নটা করেছে যে গোলকটির বাহিরের ব্যাসার্ধ কত, আউটার রেডিয়াস। তাহলে এখন আমি যদি গোলকটির বাইরের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরি, আউটার রেডিয়াস সেন্টার থেকে এতটা, তার মধ্যে এটা হচ্ছে থিকনেস বা পুরুটা, তাহলে এইটা মাইনাস করলে মানে বড় আর থেকে এই পোরশনটা মাইনাস করলে এই স্মল আরটা পাবো নাকি, স্মল আর বা ইনার রেডিয়াস, হ্যাঁ কি না? অন্তর ব্যাসার্ধ পাচ্ছি, তাহলে অন্তর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমার, অন্তর ব্যাসার্ধটা হচ্ছে r - 1, হ্যাঁ কি না বল? অন্তর ব্যাসার্ধটা, রাইট? তাহলে এখান থেকে আমি তার আয়তন বার করতে পারবো 4/3 পাই r কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক? এবার যেহেতু এটা ফাঁপা গোলক, তাহলে তার ফর্মুলা কি হবে? 4/3 পাই ক্যাপস r কিউব মাইনাস স্মল r কিউব। অর্ধগোলক বলেছে, তাই তো এখানে ফাঁপা গোলক তৈরি করা, অর্ধ কোথায় বলেছে? অর্ধ কথা বলেছে, সেটাই তো বলছে। হয় হয় স্বাভাবিক, সামনে সরস্বতী পূজা আসছে, সবই অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক থেকে আরম্ভ করে জীবন পুরোটাই অর্ধেক। তোর তো আমার অনেকগুলো অংশ হয়ে যেতে বলেছে। তো এই হলো ঘটনা। তাহলে যে গোলক দুটো গলানো আছে তাদের আয়তন বার করছি আমি, 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। গোলক দুটো ব্যাসার্ধ দেওয়া আছে কি? হ্যাঁ 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। গোলক দুটি ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে, the radius of the spheres are 3 centimeter and 4 centimeter respectively, ঠিক আছে? তবে তাদের আয়তনের সমষ্টি, the summation of their volumes 3.5 পাই। একটা কথা বলি, এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আগে হয়তো সুন্দর করে হয় ব্যাসার্ধ করতো, কিন্তু আমি যেভাবে বলেছি যে কোয়েশ্চেন যদি গুণগত মান হায়ার করতে চায়, তাহলে আমি এই অঙ্কটা যদি আমাকে কোয়েশ্চেন করতে বলা হয়, তাহলে হয়তো আমি একটাতে ব্যাসার্ধ দেবো, একটা ব্যাস দেবো। মানে আমরা কি হয় বলতে, বাই ডিফল্ট সবকিছু ব্যাসার্ধ ধরে এগোতে ভালোবাসি, রেডিয়াস ধরে নেবো, এখন বাই ডিফল্ট চোখ কান বুঝে পড়ছি ব্যাস, তবু ভাবছি ব্যাসার্ধ, জানি না কেন। কিন্তু তো এবার বিশেষ করে এবছর 2021 এ যারা এক্সাম দিবি, বা যদি প্রশ্ন সেই ভালো মানের হয়, তোকে কিন্তু প্রশ্ন পড়ার পর পরিমিতির অঙ্কের ক্ষেত্রে আরো একবার পড়বি ব্যাসার্ধ ব্যাসের খেলাটা বোঝার জন্য। এটা আমার রিকোয়েস্ট রইল। অঙ্কটা পড়ে বুঝে গেছিস, কনফিডেন্টলি মাঠে নামতে যাচ্ছিস, তার আগে একবার ক্রস চেক করে নে আদৌ সব ব্যাসার্ধ আছে তো। কারণ যা ফর্মুলা আমরা শিখেছি সবই তো ব্যাসার্ধ দিয়ে শিখেছি। একটা ব্যাসের মান যদি ব্যাসার্ধে অ্যাপ্লাই করে দিস, যা হওয়ার হয়ে যাবে, রাইট? তাহলে ব্যাসার্ধ 4.3 পাই 3 তার হোল কিউব প্লাস 4.3 পাই 4 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। 4.3 পাই যদি কমন নেই, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব ঘন সেন্টিমিটার। 4.3 পাই এটা 91 হয়েছে ঘন সেন্টিমিটার। রেখে দিলাম, কিচ্ছু হচ্ছে না, কোনো ক্যালকুলেশন কিচ্ছু করব না, কারণ আমাকে এন্ড অফ দা ডে ইকুয়েশন ফর্ম করতেই হবে। সমাধান করার জন্য একটা ভ্যারিয়েবল বা চলরাশি নিয়ে আসতেই হবে সমাধান করার জন্য। তাই আমি ওই ক্যালকুলেশন যা কিছু হবে ওই ইকুয়েশনই হবে, এই চিন্তা নিয়ে এগোচ্ছি। অহনা ক্লাসে আছিস? আছিস তো ক্লাসে? তো
ধরি ফাঁকা গোলকের বই প্রেশার বহির ব্যাসার্ধ আরসেল ক্যাপিটাল আর ধরলাম, কেমন? সুতরাং ফাঁকা গোলকের অন্তর ব্যাসার্ধ, হ্যাঁ, কারণ 1 সেন্টিমিটার দিয়েছিল পুরু থিকনেস ছিল, তাই তো? তাহলে ফাঁকা গোলকের আয়তন 4/3 পাই বিশের মতো আছে। এটা একটা স্মল আর দিক, ক্যাপিটাল স্মল আর সমান, হ্যাঁ, ফর্মুলা হচ্ছে ক্যাপসার কিউব মাইনাস স্মল আর কি স্মল আর কিউব, মানে কত? তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কি ক্যাপসার কিউব মাইনাস এটা ক্যাপসার আর মাইনাস 1 হোল কিউব ঘন সেন্টিমিটার, ঠিক আছে না? আর মাইনাস 1 হবে। হ্যাঁ, মাইনাস 1। এই হচ্ছে ঘটনা। এখন এই আয়তনটাই তো এই আয়তন, তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই r কিউব মাইনাস r কিউব সমান 4/3 পাই 91। 4/3 পাই এলিমিনেট করে দিচ্ছি, তাহলে r কিউব মাইনাস r মাইনাস 1 তার হোল কিউব সমান 91। এবারে এটা সূত্র ভাঙতে হবে। এবার a কিউব মাইনাস b কিউব তো এটা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি? a মানে a মাইনাস b এটা r প্লাস r হয়ে যাবে, r প্লাস 1 হয়ে যাচ্ছে, ঠিক কি ঠিক না? তার হোল কিউব মাইনাস 3 r ইনটু r মাইনাস 1 अगेन r মাইনাস r প্লাস 1 সমান 91। প্লাসটা কি করে চুজ হচ্ছিস তো? হ্যাঁ, সি এখান থেকে r r এলিমিনেটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা প্লাস হবে না ওই এটা প্লাস হবে, হ্যাঁ। এবার এখানে দেখ জাস্ট অনলি 1 তার হোল কিউব পড়ে আছে, প্লাস এখান থেকে দেখ 3 r ইনটু r মাইনাস 1 ইনটু 1 পড়ে আছে সমান 91। ওকে, তাহলে এখান থেকে দেখ 3 r স্কয়ার মাইনাস 3r 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1 এখানে 90 হ্যাঁ প্লাস 1 মাইনাস 91 দ্যাট ইজ মাইনাস 90 সমান 0। এই যদি কমন নিই এখান থেকে তাহলে r স্কয়ার মাইনাস r মাইনাস 30 সমান 0। লেখার সমীকরণ কাঁচা কিছুদিন আগে করেছিস, টাটকা রয়েছে এখনো। 6 মাইনাস 5 করলে r এর ভ্যালু এসে যাচ্ছে, তাহলে r স্কয়ার মাইনাস 6 মাইনাস 5 r মাইনাস 30 সমান 0। আর মাইনাস 6 আর প্লাস 5 তাহলে r মাইনাস 6 and r প্লাস 5 সমান 0। এখান থেকে r সমান 6 আর r সমান মাইনাস 5। যেহেতু মাইনাস 5 ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, সুতরাং r not equals to minus 5, সুতরাং r সমান হচ্ছে 6। ভালো অঙ্কটা, বেশ ভালো অঙ্ক।